একটি ইউনিক রেসিপি ডিমের বাটি ভাপা, এটা বানাবো। তার জন্য এখানে নিয়েছি বাটিতে করে ভালোভাবে তেল আমি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে গোটা ডিম শুদ্ধ কুসুম এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এরপরে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার বাটির মধ্যে এটাকে বসিয়ে দেবো। কড়ার মধ্যে গরম জল আগে থেকে গরম করে রেখেছিলাম, সেটা স্ট্যান্ড দিয়ে এবার ঢাকনা দিয়ে বন্ধ করে আমি আধ ঘন্টা মতো এটা হতে দিতে হবে। দেখো আধ ঘন্টা পর প্রায় হয়েও গেছে। এবার আমি হাত দিয়ে দেখে নেবো এটা হয়েছে কি না। এবার দেখো হাত দিয়ে দেখে নিয়েছি হয়ে গেছে। এবার ভালোভাবে বাটির থেকে এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর এবার গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিয়ে ভালোভাবে এপিঠ ওপিঠ লালচে করে ভেজে তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদার পেস্ট, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টমেটোর সস, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব। এবার কষে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে ভালোভাবে মশলাটা সমান করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা যে ডিমগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ফুটিয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে তোমরা ট্রাই করতেই পারো, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো।